গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিকিতা বঙ্গাল। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্বার জন্মদিনের পর এইটা হলো আমাদের ফার্স্ট শীতের ঘুরতে যাওয়া, তাও চিড়িয়াখানা। তো ফ্যামিলির সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছি আমি এখানে রেডিও হয়ে গিয়েছি। তো এটা হলো আজকের আমার আউটফিট, এর উপরে সোয়েটার পরবো। তো এখন আমরা সিম্বাকে রাখতে যাব স্যাডের বাড়িতে, কারণ ও একা বাড়িতে থাকবে। তো সে কারণে ওকে আমি এখন রাখতে যাব স্যাডের বাড়িতে। আর ভাই অলরেডি এখনো পিছনে শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ও কখন উঠে রেডি হবে আমি জানি না। আমাদের বেরোনোর প্ল্যান আছে প্রায় 8টার দিক করে। তো চলো আমি ঝপ করে সিম্বাকে রেখে আসি, এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। নন্দু কিন্তু টাটা 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 মাম্মা। সকাল সকাল সিম্বাকে স্যাডের বাড়িতে রেখে দিয়ে আমি আর স্যাড বেরিয়ে পড়েছি, কারণ আমার অলরেডি লেট হয়ে যাচ্ছিল। কেন জানি না, যখনই আমি ভিডিও বানাই সবসময় আমার লেট হয়ে যাচ্ছে। এই কথাটা কেন তোমাদের সাথে শেয়ার করি তা সত্যিই বুঝি জানা নেই। যাই হোক, বাড়ি ফিরে এসে ভাইকে নিয়ে আবার ছুটলাম গঙ্গারাইপুরের উদ্দেশ্যে, কারণ ওখান থেকে আমরা সবাই একসাথে গাড়ি ধরবো। সে কারণে বাকিরা অটোতে আসছিল, আমি আর ভাই দুজনে বাইকে উঠে পড়েছি। চিড়িয়াখানা পৌঁছেই প্রথম কাজ হলো পেট পুজো করা। ওখানে গিয়েই সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছে, তাই সবাই মিলে এখানে টিফিন করতে বসে গিয়েছে। টিফিনটা করে নিয়ে তারপর জোর কদমে চিড়িয়াখানা ঘোরা হবে। আমি এখানে খাইনি, আর হরিণ টিপ টিপ না থাকলে গরুর বাচ্চা হরিণ। হ্যাঁ দেখ জামাটাগুলোই দেখ, শুধু সে দেখ ভেঙে ভেঙে খাচ্ছে। প্রথমবার দেখে মনে হয়েছে ঘড়িয়াল ঘড়িয়াল। হ্যাঁ ঘড়িয়াল, হ্যাঁ এরকম ফোন ধরে ধরে নিয়ে যেতে ইরিটেট লাগে সব। মা সাপ ভুল দিনে আর ভুল সময়ে আমরা চিড়িয়াখানা গিয়েছিলাম। আগের বারে যখন চিড়িয়াখানা গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ফুল গাছ লাগিয়েছিল, আর ফুল দিয়ে এত সুন্দর সাজানো ছিল, তোমার দেখে অলরেডি মনটা ভালো হয়ে যাবে। কিন্তু এবারে আর সেই জিনিসটা আমি দেখতে পেলাম না, কারণ গাছগুলো সবে মাত্র লাগিয়েছে, এখনও ফুলই হয়নি। আর আমরা গিয়েছিলাম রবিবারটা এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এত লোক হয়েছিল, ছুটির দিন পেয়ে সবাই চলে এসেছে। কনস্ট্রাকশন এখন হাতিগন্ডার মানে এত বড় সাইজ। এই তো সামনে সামনে যাও। বাঘ বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার কি সুন্দর গায়ে চর্বি আছে, ভালো চটকাতে হেভি লাগবে। এই তালে কর, এই দেখো নি বাঘ, এই তো দেখেছিস আমাকে বাঘ দেখেছিস? ভালো লেগেছে বাঘ দেখে? রিভিউ দিয়ে দাও একটু।
গড়িয়ে বানাবি সব হাই করে দাও ফ্যামিলি। কোন দিকে যাবো এবার? এখানে জল হস্তি আছে, এখানে জল হস্তি আছে। না না জলহস্তি দেখতে পাবি কিনা সন্দেহ। এখানে জলহস্তি নেই রে, মাছ আছে শুধু লাল টিকার মনে নেই। আমার কথা শুনে বলছি এখানে জলহস্তি আছে। এখানে জিরাফ দেখতে পেয়েছিস? হয়তো ওইখানে ওইখানে কি করে বল। জুম কর ভিডিওটা, জুম কর। এখানে সব সে ডানা মেলে ঘুরছে কেন? শুকনো করছে, এইটা করছে, শুকনো করছে, ডানাগুলো মিলে আর ঘুরছে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। নাও একটা নাও, দাদা নাও, এনে এনে ঝাল কিন্তু এটা আমায় ডিম দাও, আমি খাবো। যেহেতু আমাদের সাথে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, সেই কারণে আর আমরা দেরি না করে প্রায় 1:30টার দিক করে সবাই মিলে এখানে লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আর লাঞ্চে ছিল অনেক কিছু মেনু, সবাই সবার মতো কিছু না কিছু বানিয়ে নিয়ে গিয়েছিল, যে কারণে মেনুতে অনেক কিছু ছিল। রাইস ছিল, চিকেন ছিল, স্যালাড ছিল, আমাদের বাড়ি থেকে গিয়েছিল কড়াইশুঁটির কচুরি, ফুলকপির কষা, আলুর দম, আর ছিল ব্রেড, ডিম আর কলা। বৌদিদের বাড়ি থেকেও সেম ছিল। আর এই সমস্ত কিছু ফিনিশ করতে করতে আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছে, আর দুপুরের খাবারটা জাস্ট জমে গিয়েছিল, সবার পেট ভরে গিয়েছিল। কি জ্বালা বলে, আমি কোনটা কি খাচ্ছি ভুলে ফেলছি। তিনটে আছে। ভাল্লুক দেখো, ওখানে একটা ভাল্লুক আর ওখানে একটা ভাল্লুক, দুটো বাবা মা মিস করছে বাচ্চাগুলো। বাস, আমার পেট ফেটে যাবে, আমার পেট। কিউট লাগছে দেখ।
হাফ পা ডুবিয়ে দিয়ে জল খাচ্ছে, 4টে পা ডুবিয়ে দিয়েছে দেখ। এইটাই হেঁটে অনেকটা যাওয়া যাবে, মানে ওই দিক দিয়ে জল খেতে এলো, জল খেতে এলো, ওই দিক দিয়ে ঢোকাবে তাই তো, জল খেতে এলো। ওই দিক দিয়ে ঢোকাবে, এটা দিয়ে বের করবে। ককটেল চলে আসতো সবাই, এবার বাড়ি ফিরছি সবাই মিলে আমরা। হ্যাঁ কোথায় ককটেল উড়ে গেল? এবছর চিড়িয়াখানার নতুন আকর্ষণের বিষয় ছিল যে পাখি ঘর, মানে পাখি খোলা মুক্ত থাকবে আর আমরা খাঁচার মধ্যে থাকবো। তো সেই জিনিসটাই বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে আর আমাদের ঢোকা হয়নি। যাই হোক, চিড়িয়াখানা থেকে বেরোতে বেরোতে প্রায় 4টে বেজে গিয়েছিল, আর তার উল্টো দিকে ছিল মাছঘর, যেটা বাচ্চারা দেখার জন্য খুব এক্সাইটেড ছিল, তাই আমরা মাছঘরেও এসেছিলাম। এখানে বিভিন্ন ধরনের মাছ আমরা যখন দেখে গিয়েছিলাম প্রচুর পরিমাণের ছিল, এখন আর অতটা পরিমাণের মাছ এখানে নেই। কয়েকটা অ্যাকোরিয়ামই আছে আর বেশিরভাগ অ্যাকোরিয়াম খালি পড়ে আছে। তো চলো মাছ ঘরের মাছগুলো আমাদের সাথে তোমরাও দেখে নাও। মাছ এই দেখ, ক্যাটফিশ, এগুলো সব, এগুলো হলো ক্যাটফিশ। এগুলো কি অ্যাঞ্জেল? হ্যাঁ অ্যাঞ্জেল ফিশ, ঠিক বলি। এগুলো কি মাছ? এটা কি ফিশ? কত বড় বড় দেখেছিস? এলিগেটর গার্ড, এই ফিশটার নাম এলিগেটর গার্ড, কত বড় দেখ। এখানে ফিশ নেই, এদের টার্টেল আছে, এখানে টার্টেল আছে, তাই তো টার্টেল আছে এখানে। এইখানে একটা এদের মুখ উঁচু করে ঘুরছে। এটা কি? এটা সিলভার অ্যারোয়ানা, সিলভার অ্যারোয়ানা এর নাম। এখানে কি আছে? এই তো এটা জেব্রা ফিশ, লেপোরিনাস, লেপোরিনাস। टाइगर जैसा है। गोल्डफिश, ऑस्कर, সিম্বাকে নিয়ে চলে এসেছি, এবার বাড়ি চলে যাচ্ছে। সিম্বা টাটা, সিম্বা টাটা কর দাও, টাটা, ঘাড় নেড়ে টাটা হয়ে গেছে, টাটা। বাড়িতে এসে প্রথম কাজ হলো সিম্বাকে বাড়িতে নিয়ে আসা, যেটা আমাদের হয়ে গিয়েছে। তো সিম্বার দাদা এখন বাড়ি যাচ্ছে সিম্বাকে বাড়ি দিয়ে। তো আজকের জন্য ভিডিওটা এইটুখানি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের ঘুরতে যাওয়ার ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।